জানি আমি দেখতে খারাপ, তবুও অনেকেই আমাকে সুন্দর কিউট বলে সান্ত্বনা দেয়। আমার পছন্দ মানে আমার পছন্দ, তাহলে বাড়িতে ঢেঁড়সের তরকারি খাস না কেন? বাংলা সিরিয়ালে ধাক্কা লাগলে রিলেশন চালু হয়, আর বাস্তবে ধাক্কা লাগলে গালাগালি চালু হয়ে যায়। তুমি আমার অ্যাটিটিউডের কথা বলছো? দামি দামি কোম্পানি দিয়ে কল আসে রিচার্জ করার জন্য, তাদের কোনো পাত্রই না তুমি। ভিটামিন লাভের অভাবে আজও আমি সিঙ্গেল। সে হাতে হাত রেখে বলেছিল সারা জীবন পাশে থাকবে, কিন্তু কার পাশে থাকবে সেটা এখনো জানা যায়নি। ঘরের পাকা পুরো রেল স্টেশনের পাকার মতন হয়ে গেছে, ঘুরছে কিন্তু হাওয়া নাবে না। শুধু একটু দেখতে সুন্দর হয়ে বল, তারপরে দেখিয়ে দেবো সবাইকে যে অ্যাটিটিউড কাকে বলে। গরিব বলে আমাকে ফোনে কথা বলতে হয়, যদি বড়লোক হতাম তাহলে মাইক্রোফোনে কথা বলতাম। পরীক্ষায় সব পেজ শেষ হবে না চেনো, সব পৃষ্ঠে মার্জিনটা নাকি বলে মধ্যবিত্ত স্টুডেন্ট। কেউ জানুক বা নাই জানুক, আমি তো জানি যে আমি একটা ভালো মানুষ। মানুষকে পুরোটা ভরসা করবেন না, কারণ সে মানুষ, সানরাইজ গুঁড়ো মশলা নয় যে পুরোটাই ভরসা করবে। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখবো ভেবেছিলাম, কিন্তু তোমার মুখটাই আর মনে পড়ছে না। কিছু কিছু মেসেজ পুরো হৃদয়ে এসে লাগে, যেমন আপনার বৈধরা প্ল্যান আগামী 2 দিনের মধ্যে শেষ হতে চলেছে। ফেসবুকে প্রেম করে নিজেকে প্রেমিক ভাবা আর জল খেয়ে মাতাল হওয়া দুটো একই ব্যাপার। যার নাম বৃষ্টি সে জীবন আগুন লাগিয়ে চলে যাচ্ছে। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখবো ভেবেছিলাম, কিন্তু তোমার মুখটাই আর মনে পড়ছে না। বিশ্বাস করো, আমি অন্য ছেলেদের মতন নয়, আমি ওদের চেয়ে আরো খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে, কেউ জিজ্ঞাসা করার নেই, তাই আমি ঠকেছি তো সেই দিন, যেই দিন গরম মশলা কিনে নিয়ে গিয়ে বাড়িতে দেখি ঠান্ডা হয়ে গেছে।